আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আমরা মোট নম্বরের উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করব। মানে কে প্রথম, কে দ্বিতীয় এই বিষয়ে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এজন্য আমরা যে কাজটি করব, আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের সাহায্য নিব। আমরা একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে কাজ করব। আমি এখানে এক্সাম্পল স্বরূপ এখানে লিখে দিচ্ছি, যেমন রেখে দিলাম রোল, এরপর লিখে দেবো নেম, এখানে লিখে দেবো টোটাল মার্ক। এখানে টোটাল মার্কের আগে আরো কিছু কলাম থাকতে পারে, যেমন সাবজেক্ট বেস, কোন সাবজেক্টে কত পেয়েছে, বা প্রথম প্রান্তিক মূল্যায়ন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, এ ধরনের থাকতে পারে। তো আমি ওদিকে না গিয়ে শুধু সরাসরি টোটাল মার্কটা এখানে লিখে দিলাম। এখানে আমি লিখে দিলাম 1 2 3 4 5। আচ্ছা, আমি এখানে আপনার পাঁচটি রোল নিয়ে কাজ করে দেখাচ্ছি। আপনার ইচ্ছে করলে এখানে আরো অনেক রোল থাকতে পারে। এখন নাম হিসেবে এখানে রেখে দিলাম RAHIM, রহিম, করিম, মুরসালিন। তারপরে রেখে দিলাম হচ্ছে ঋতু, MIT, মিতু। ব্যাস। এখন এখানে পরীক্ষামূলক কিছু আমি নাম্বার এখানে এন্ট্রি করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 79, এরপরে দিয়ে দিলাম হচ্ছে 68, তারপরে আমরা এখানে দেব 85, 99। তবে এখানে আমরা ইচ্ছা করেই এখানে 79 দুইবার লিখে দেব। ওকে। তো এখন এরকম যদি আপনার হয়ে থাকে, তাহলে যে বিষয়টি ঘটে, আপনার যদি ডেটা যদি মনে করেন 100 বা 200 শিক্ষার্থীর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে কাউন্ট করে করে খুঁজে বের করা একটু মুশকিল হয়ে যাবে যে কার মার্ক বেশি, কার মার্ক কম। তো আমরা এটা কি করব, আমরা একটা ফর্মুলা, একটা ট্রিক্স অ্যাপ্লাই করে এটা একটু বের করব। তো আমরা এখানে আরেকটি ঘর নিয়ে নিলাম, রেজাল্ট। এরপর আমরা এখানে ইকুয়াল চিহ্ন দেব। দেওয়ার পরে আমরা লিখব RANK, র্যাঙ্ক। আচ্ছা, র্যাঙ্ক দেওয়ার পরে আমাদেরকে বলছে যে নাম্বার। তো নাম্বার আমরা কি করব, আমরা দেব হচ্ছে এই যে ঘরটি রয়েছে, নাম্বার দেব হচ্ছে এই ঘর। ওকে, মানে আমরা একটা সেল রাখলাম I4, এই সেল মানে 79, এটা হচ্ছে নাম্বার। কমা প্রয়োগ করব, এরপর দেওয়া আছে রেফারেন্স। রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে আমার পুরো ঘরটা হচ্ছে রেফারেন্স। এরপর কমা প্রেস করে এখানে দেখুন আমাকে সাজেস্ট করতেছে যদি 0 লিখে দেই তাহলে ডিসেন্ডিং, অর্থাৎ বড় থেকে ছোট আকারে আসবে। আর যদি এখানে 1 লিখে দেই তাহলে হবে কি ছোট থেকে বড়। তো আমরা যেহেতু এখানে যে ম্যাক্সিমাম মার্ক পেয়ে যাবে সেই তো প্রথম হওয়ার কথা, এই জন্য আমরা 0 এখানে লিখব। লিখে ইকুয়াল প্রেস করে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে দেখুন বন্ধুরা, এখানে 3 চলে এসেছে। 79 যে মার্কগুলো এখানে এন্ট্রি করা রয়েছে তার মধ্যে হচ্ছে পজিশন 79 এর পজিশন হচ্ছে 3। এবার যদি আমরা এটাকে এইভাবে ড্রাগ করে নিয়ে আসি তাহলে ফর্মুলাটি এখানে ভুল হবে। তাহলে সেজন্য কি করতে হবে, যেহেতু আমরা এখানে রেফারেন্স ব্যবহার করেছি, মানে আমার প্রথম যেটি রয়েছে নাম্বার I4 এখানে ঠিক থাকবে, I4 এখানে ভেরি হবে, বাট যে রেফারেন্স রয়েছে আমার সেলের রেফারেন্স তো ঠিক থাকবে। এই কারণে আমরা কি করব, যে রেফারেন্স যে সেলটি রয়েছে এর আগে একটি
ডলার সাইন প্রদান করব। তারপরে আই এর আগে ডলার সাইন এবং আই এর পরে ডলার সাইন। আমরা এই রেফারেন্সটি ব্যবহার অ্যাবসোলিউট যেটাকে বলা হয় অ্যাবসোলিউট সেল নাম্বার এইটা ব্যবহার করব। এখন যেটি ঘটবে, আমরা যখন এটাকে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসব, আপনি খেয়াল করে দেখুন এখানে যে ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, আমার যে সেল রেফারেন্স I4 থেকে আই I9, দেখুন এখানে I4, এটা I9, এখানে দেখি, হ্যাঁ I4 থেকে দেখুন এখানেও কিন্তু সেম রয়েছে, না এখানে মেবি একটু ভুল হয়েছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে অ্যাবসোলিউট এই পরে যে I8 রয়েছে এখানেও আমরা ডলার সাইন প্রেস করব। ডলার সাইন প্রেস করলাম, তাহলে সেল রেঞ্জ আর চেঞ্জ হবে না। এবার আমরা দেখি, খেয়াল করে দেখি, এখানে আমরা প্রথম ফর্মুলা দিয়েছি, আমরা 79কে দেখেছি। দ্বিতীয় ফর্মুলা এসে খেয়াল করে দেখুন এই ঘরকে নিয়ে ফর্মুলা করেছে। তৃতীয় ঘরে আসে দেখুন I6, এবার রয়েছে I7, এটা রয়েছে I8। এবার আমার ফর্মুলাটি ওকে আছে। আপনারা এটা খেয়াল করে দেখুন, 99 পজিশন হচ্ছে 1, এরপরে আপনার 85 পজিশন 2, 79 3। তো এইভাবে আপনি আপনার ফর্মুলা করে আপনি শিক্ষার্থীদের রেজাল্ট দিতে দিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।